আমার সাথীকে কোথায় লুকিয়ে রেখেছিস? বল বল বল। কোন সাহসে আমার সাথীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস? বল, জবাব দে। আর একটা কথা বলবি না, রক্তের দাগ কিন্তু এখনো শুকায় নাই। আমি চাই না আবার নতুন করে রক্তের স্রোত বয়ে যাক। এই তুই নাটক আর মিথ্যা কথা বলার জায়গা পাস না না? এই আমি সাথীকে সরিয়ে রেখেছি না তুই আমার কাছ থেকে সাথী এবং জীবনকে সরিয়ে রেখেছিস? বল বল, আমার সাথী জীবন কোথায়? আমরা কোনো নাটক বা মিথ্যা কথা বলতেছি না। সাথীকে কোথায় রাখা হয়েছে সেটা বলা হোক। সাথীকে কোথায় রাখা হয়েছে সেটা তো জানো তোমরা। তোমরা কি চাও বলো তো? আমাদের বংশটাকে নির্বংশ করে দিতে? আরে এতদিন আমার বুক থেকে আমার মেয়েটাকে দূরে সরিয়ে রাখিও কি তোমাদের শান্তি হয়নি? এখন কেন আবার আমার ভাইয়ের ছেলেটা সহ আমার মেয়েটাকে লুকিয়ে রাখছো বলো? মিথ্যে কথা বলো না বৌমা, তুমি তো ভালো করে জানো মিথ্যে কথা যদি প্রমাণ হয় তাহলে এর পরিণামটা কি হতে পারে। পরিণাম কি হবে সেটা পরে দেখা যাবে। সবাই কান খুলে শুনে রাখেন, আমার ছেলের যদি 19 থেকে 20 হয়ে যায় না, তাহলে এখানে রক্তের বন্যা বয়ে দেব। এতদিন চুপ করেছিলাম, আর চুপ থাকো না। সাথী আমার 7 রাজার ধন, মানিক রতন। ওর যদি চুল পরিমাণ ক্ষতি হয় আমি তোদের আস্ত রাখবো না, কেটে টুকরো টুকরো করে নদীর জলে ভাসিয়ে দেব। তুইও কান খুলে শুনে রাখ, জীবন আমার বংশের প্রদীপ। তোদের কারণে যদি আমার বংশের প্রদীপের গায়ে কোনো আঁচড় পড়ে তাহলে তোদের রক্ত দিয়ে আমি গোসল করব। আমি একটা জিনিস বুঝি না, আপনারা ফ্যামিলির মধ্যে এই দুইটা ফ্যামিলির মধ্যে কি শুরু করছেন? কথা নাই বাচ্চা নাই, হ্যাঁ? আপনারা রক্তারক্তি শুরু করে দিচ্ছেন। আরে আপনারা কি বলতেছেন সাথী জীবন কোনায়, আপনি বলতেছেন সাথী জীবন কোনায়। আরে বাবা, সাথী জীবন কোনায় হেটা কি আমরা কেউ কইতাম হারিনি কোনো, আঙ্গ কাছে কি লুকা রাখছিনি কোনো? বরঞ্চ আমরা একটা কাম করতাম হারি, ব্যাকে মিলি সাথী আর জীবন কোনায় গেছে ওটা খুঁজি বার করি। হেটা না করি আপনারা রক্তারক্তি ভাগ হয়ে গেছেন। আমি একটা জিনিস বুঝতে পেরেছি, এই দুই পরিবার জীবন সাথীকে আলাদা করেনি কো। এদেরকে আলাদা করেছে লিচ্ছয় তৃতীয় কোনো মাধ্যম, লিচ্ছয় বড় ধরনের কোনো ঘাপলা আছে, সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাছাড়া দুইজন ফোন বন্ধ রেখে কুথি লুকে থাকতে পারে, সেটাও খুঁজে বের করতে হবে। বুঝতে পেরেছেন? তারা কুথি যেতে পারে, সেটাকে খুঁজে বের করতে হবে। না পাইলে তখন শুরু হবে রক্তারক্তি। একদম ঠিক। 24 ঘন্টার মধ্যে যদি আমি আমার সাথীকে না পাই তোদের যে কি হাল করব সেটা সময়ই বলে দেবে। তুইও কান খুলে শুনে রাখ, 24 ঘন্টার মধ্যে যদি আমার জীবনকে আমি খুঁজে না পাই তাহলে কিন্তু আমি পাগলা কুকুর হয়ে যাব। তাহলে কিন্তু আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, আর আমার নিঃশ্বাস বন্ধ হলে তোদের সবাইকে আমি পাগলা কুকুরের মতো কামড়াবো। চল একদম কোমাই কি তোকে কাই ফেলবেন দরবার। কি গল্প বুঝতে পারছেন না? ঠিক আছে, একটু ক্লিয়ার করে বলছি। গল্প শুরু হলো এখান থেকে,
দেখতে থাকুন। জীবন সাথীর বিয়ে বন্ধ। এটা তুমি কি বললে বুবু? জীবন সাথীর বিয়ে বন্ধ মানে? বন্ধ মানে বন্ধ। মিলন, এ বিষয়ে তোর কিছু বলার আছে? আমি আর কি বলবো মা, তুমি যেহেতু সিদ্ধান্ত নিয়েছো তাহলে ওইটাই সঠিক। আর তাছাড়া তোমাদের মুখের উপর আমি কোনো কথা বলবো সেই আদর্শ নিয়ে আমি অবশ্য বড় হইনি। ঠিক আছে, সবাই মাথায় রেখো ওদের বিয়েটা হচ্ছে না। ম্যাডাম কিছু মনে করিয়েন না, একটা কথা বলি। আসল কথাটা কি, আমাকে কথার আগামাথায় কিছু বুঝতে পারি না। কারো কোনো কিছু বুঝতেও হবে না, জানতেও হবে না, শুনতেও হবে না। হ্যাঁ, আমার দাদিমা যেটা বলেছে সেটাই হবে। জীবন আর সাথীর বিয়ে বন্ধ। কারণ দাদিমা যে সিদ্ধান্ত নেয় বুঝে শুনে তারপরেই নেয়, তাই আমাদের বিয়ে বন্ধ মানে বন্ধ। সেটা আমিও খুব ভালো করে জানি, মা যে সিদ্ধান্তটা নেয় সেটা ভেবেচিন্তে নেয়। কিন্তু আমার প্রশ্ন হলো, হঠাৎ করে বিয়েটা বন্ধ করার কারণটা কি, এটা একটু জানতে চাচ্ছি। আমি না আপনাদের মতি গতি কিছু পাইতে পারি না কো। কখন যে আপনারা কি বলেন আর কি সিদ্ধান্ত নেন। মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, জীবন ভাইয়ের বিয়েতে পেট ভরে খাবো, মন ভরে লাসবো। এখন তো দেখছি কিছুই হচ্ছে না কো। তোর একটা কথা আছে না, কুকুরের পেটে কি যেন সহ্য হয় না, সেটাই তো হয়েছে আমার ক্ষেত্রে। আরে তোরা যত খুশি আনন্দ কর, যত খুশি মিষ্টি খা, তোদের নিষেধ করেছে কি? কিন্তু জীবনের সাথে সাথীর বিয়ে হবে না। আর মালা, তোর মন খারাপ কেন? তুই কি কিছু বলতে চাস? আমি আর কি বলবো মা, তুমি যেহেতু সিদ্ধান্ত নিয়েছো, নিশ্চয়ই সবটা ভালো বুঝেই সিদ্ধান্ত নিয়েছো। হ্যাঁ, আমি বুঝে শুনে চিন্তা ভাবনা করে দেখলাম, তোকে বিয়ে দিয়ে দিলে কোথায় যেন একটা অপূর্ণতা থেকে যায়। এখানে অবাক হওয়ার তো কিছু নেই। ড্যানি, আমার মিলনের বিয়ের সময় যেভাবে গান বাজনার আয়োজন করেছিলি, ঠিক সেইভাবে গান বাজনার আয়োজন কর। কারণ এতদিন পর আমার বৌমা বাড়িতে আসবে, একটু নাচ গান না হলে কি হয়? বাহ বুবু, একদম ঠিক কথা বলেছো। আমি কিন্তু মনে মনে এটাই ভেবেছিলাম, কিন্তু বিশ্বাস করো বুবু, আমি তোমাকে বলতে সাহস পাইনি। ম্যাডাম আসল ব্যাপারটা কি জানা নেই, বড় লোকের বিরাট কারবার। কখন যে কোন সময় আপনার কি সিদ্ধান্ত নেন ওটা বোঝা মুশকিল। আমি আর আমার দাদিমা অনেক বুঝে শুনে এই ডিসিশনটা নিয়েছি। কারণ অনেক ভেবে দেখলাম আমাদের অনুষ্ঠানের আগে এই বাড়িতে ধুমধাম করে আরেকটা অনুষ্ঠান হওয়া দরকার। আর সেটা হলো আমার ফুপি যাবে স্বামীর বাড়ি, সঙ্গে থাকবে গাড়ি। তারপরে জীবনের বউ আসবে পরে লাল শাড়ি। আজ জীবন ভাইয়ের গায়ে হলুদ রে, ওই 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 ওই। লাল শাড়ি পরা শ্বশুর বাড়িতে যাওয়ার আগে ওদেরকে আমি সাদা শাড়ি পরাই কবরে পটাই দেবো। আর তখন ওই দাদিমা নানিমা বুঝবো জীবনে করছিল কত বড় ভুল। আজকে আমার মাথা আছে, মাথার ভিতরে নাই চোখ। রকি, তুই আমারে ঠিক সময় দিছিস একটা খুশির খবর। এবারে বিয়ার দিন ওদেরকে দিব আমি খবর। ওস্তাদ, আগেই বলি সরি, দাদিমা নানিমার কারণে আপনি কেন জেল খাটছেন সেটা কি একটু শুনতে পারি? জেলে থাকতে কন নাই কিছু, কইছেন হুনিস পরে। আপনি শুধু কন, হুকুম দেন, আগুন লাগা দিমু ওকে বাড়ি করে। এই অন্তরে বড় জ্বালা রে, অন্তরে বড় জ্বালা। তুই শুধু চোখ খান রাখবি খোলা। ওই জীবন সাথী কখন কোন জায়গায় যায়, ওদেরকে দিয়াই এই যুদ্ধ করতে হবে আমার জয়। ওস্তাদ, নাম আমার রকি, সব কাজ আমি করি নগদ, রাখতে চাই না কোনো বাকি। ওস্তাদ, আমি আপনার প্রকৃত শীর্ষ হইতে চাই, আপনি খালি দোয়া করে দেন, এখন আমি যাই। এই আমি টিক্কা, আমি দেই না কোনো জানবি। ওস্তাদ, তাইলে আমি এখন যাই। যাব মানে? এখন কোথায় যাবে দাদু ভাই? দাদিমা, আমি একটু বাইরে যাচ্ছি। ঠিক আছে, বাইরে যাবে যাও, আমাকে সাথে নিয়ে যাও, দুজনে আমরা সুন্দর করে ঘুরে আসবো। দাদিমা, তুমি যে কি বলো না,
আচ্ছা, কেউ কি কখনো জেনে শুনে খাল কেটে কুমির আনে? না না দাদু ভাই, তাতে তো বিপদ আসে। ম্যাডাম, কুমির আর বাঘ এরা কিন্তু ভয়ঙ্কর প্রাণী। এত বড় ধরেন সুন্দর করে লালন পালন করছেন, পরে দিয়ে কি করবো জানান না? সুযোগ পাইলে ওই লালন পালনকারীরা কি লিখাই দেবে। একদম ঠিক কথা। আমি যদি জানি যে তোমাকে আমার সাথে করে নিয়ে গেলে আমার বিপদ হবে, তাহলে কি আমি তোমাকে নিয়ে যাব বলো? এই, আমাকে তোর সাথে নিয়ে গেলে বিপদ হবে মানে? আমি তোর কোনো কথাই বুঝতে পারছি না। আমি কি তোর শত্রু? তুমি শত্রু না তো কি, তুমি হলে আমার বড় শত্রু। কি আনছান কথা বলছেন জীবন ভাই? দাদিমা কেন আপনার শত্রু হবে বলেন তো? তুমি ওসব বুঝবে না, তোমার ওসব বুঝার বয়স হয়নি। তুমি যদি বুঝতে তাহলে তো তোমার কবেই বিয়ে হয়ে যেত। আমি যাচ্ছি সাথীর সাথে দেখা করতে, ওখানে কি দাদিমাকে নিয়ে গেলে হয় নাকি? ও আচ্ছা, আমি এখন বুঝতে পেরেছি। আমাকে সাথে করে নিয়ে গেলে তোর হবু বউ হিংসে করবে? হ্যাঁ, আমার তো হিংসা হতেই পারে। তুমি এখনো যা সাজুগুজু করো, তোমাকে দেখতে যা সুন্দর লাগে, আমার তো ভয় হয় জানো। জীবন যদি আবার তোমার প্রেমে পড়ে যায়, আর যদি আমাকে ভুলে যায়। এটাই হলো আসল কথা। আমাকে তো পছন্দ করতেই পারে। আমার বয়স কত হলো? 15 কি 16? এই বয়সে একটু প্রেম প্রীতি তো হতেই পারে, নারী গিট্টু। আমার আর জিজ্ঞেস না, আমি অল্প বয়সে বিয়া শাদী করি, হোলা ফাইন বানাই, সর্বনাশ হয়ে গেছে। এখন জানি না আমার ফুলজান কেমন আছে, বাচ্চা গেলই। এই যে শুরু হয়ে গেল তোর পুরাতন ইতিহাস। আচ্ছা দাদিমা, তোমরা দুজন এখানে কথা বলো, আমি যাই। হ্যাঁ যা, তবে তাড়াতাড়ি ফিরে আসিস। আর শুন, নতুন ডারে পাইয়া পুরোটারে ভুলে যাস না। কি যে বলো না দাদিমা, তোমারে কি ভুলে থাকা যায়? আর আমি বেশি দূরে যাব না তো, এই তো এই স্টেশনের আশেপাশে। কি করলে তুই? স্টেশনের আশেপাশে জীবন সাথী করবো ঘোরাঘুরি? আমি ঘরে উঠে আনবো জীবন সাথী, আর যাইতে পারবো না বাড়ি। আগে ভাগে যাইতেইব, দেরি করন যাইব না, তাইলে কিন্তু অগরে স্টেশনের আশেপাশে আর পামু না। তোর কথা শুনে আমি হইছি বহুত খুশি। প্রতিশোধের আগুন বুকে আমার দাও দাও করে জ্বলতেছে, তবু আমার মুখে মৃদু হাসি। হাসো হাসো ভাগনা, অনেক হাসো, আরো হাসো, কারণ আজকে তো তোমার হাসিরই দিন। একদম, তুমি তো হাসবেই। তুমি একদম কিন্তু ঠিক কথা বলেছো। আজকে আমার হাসির দিন, আনন্দের দিন, একেবারে মজা করার দিন। কেন জানো? ওই দিনের কথা মনে পড়তেছে আমার, যেদিন আমি বিয়ে করে সাথীর মাকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম। ওই দিনের কথা, কি যে মজা করেছিলাম, কি যে আনন্দ করেছিলাম, ওই দিনের কথা আজকে আমার মনে পড়তেছে। আরে ভাগনা, আমার তো তেমনই মনে হচ্ছে। তোর কি মনে আছে তোর বিয়ের দিনে আমি যে নাচটা দিয়েছিলাম, একবার ফাটাফাটি ডান্স। আমার ডান্স দেখে সবাই কিন্তু আমাকে টাকা দিয়েছিল, আমি অনেক খুশি হয়েছিলাম। মনে আছে না? মানে এখন আবার নাচ করো, তোমাকে আবার কে নিষেধ করেছে? নাচো না। না রে ভাগনা, সেই নাচার বয়স কি আর এখন আছে নাকি সেই এনার্জি আছে যে নাচবো? কিন্তু একটা কথা ভাগনা, আজকে না আমি অনেক খুশিতে আছি। কারণটা কি, যে দুইটা ফ্যামিলির মিল হচ্ছে, ওই জন্য আমি অনেক খুশি। তুই বলছিস আমাদের দুই পরিবার এক হবে, তাতে তুই অনেক খুশি। তাহলে এখন তুই এখানে মুখ কালো করে বসে আছিস কেন রে ভাই? আমি মুখ কালো করে কেন বসে আছি তোকে বুঝে বললে তুই বুঝতে পারবি। তোর মনে আছে তোর বিয়েতে সব থেকে বেশি কে খুশি হয়েছিল? মনে থাকবে না আবার? আমার বিয়ের সময় তো আমি তেমন কোনো কিছুই বুঝতাম না। আমাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বুঝিয়ে বিয়ে দিয়ে শ্বশুরবাড়িতে পাঠিয়েছিল আমার একমাত্র প্রাণপ্রিয় ভাবি। তোর বিয়ের কত কিছু তোর ভাবি একা সামলেছিল। তোর বিয়ের জন্য অনেক কষ্ট করেছিল, সব কিছুই মনে আছে আমার। দেখ, আজকে তুই আবার সেই বাড়িতে যাবি, কিন্তু তোর ভাবি নেই। এসব কথা চিন্তা করছি বলেই মনটা অনেক খারাপ, অনেক কষ্ট হচ্ছে। এই জন্য তো মুখটা কালো করে বসে আছি। ভাবির কথা মনে করে শুধু তোর একা মন খারাপ লাগছে না রে ভাই, আমারও খুব মন খারাপ লাগছে। লা 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 লা
লা লা লা লা লা লা ও হো 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 আহা হা হা লা 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 তোমার আসতে এত সময় লাগে? তুমি বুঝি আমার খুব আগে এসেছো? তোমার কি এখন আসার কথা ছিল? শোনো, তোমাকে একটা কথা বলি, কথাটা সবসময় মনে রাখবে। তোমরা ছেলেরা সবসময় আগে আসবে, আগে এসে আমাদের মেয়েদের জন্য ওয়েট করবে, আর আমরা মেয়েরা একটু লেট করে আসবো, এটা খুব স্বাভাবিক। হ্যাঁ, তোমাদের তো দেরি হবেই, কারণ তোমরা তো আটা, ময়দা, সুজি, পাউডার সবকিছু মুখে মেখে তারপরে সুন্দর হয়ে রাস্তায় বের হও, তাই না? এই, তুমি কি বলতে চাও? হ্যাঁ, তুমি কি আমাকে অসুন্দর বলতে চাচ্ছ? আমি কি ময়দা সুন্দরী? না না, আমি তা বলছি না, কিন্তু কিছু মেয়েরা আছে না যারা আটা, ময়দা, সুজি মেরে রাস্তায় বের হয়, পরে রাস্তার ধুলোবালো দিয়ে সব 12টা বেজে যায়। তবে আমি কিন্তু ন্যাচারাল বিউটি। তা তো দেখাই যাচ্ছে। তুমি কিন্তু অনেক দুষ্টু। গিঠু, অনেকক্ষণ হয়েছে সাথী বাড়ি থেকে বের হয়েছে, আমার মোবাইলটা দে, ফোন করে দেখি। ম্যাডাম, আমিও মনে মনে এটাই চিন্তা করছি, অনেকক্ষণ হয়েছে বাইরেছে, একটা ফোন দেওয়া উচিত। তুই সারা জীবন মনে মনে সবকিছু ভাববি, এখন ভাবা ভাবি বাদ দিয়ে ফোনটা আমাকে দে। ঠিক আছে, ফোন দিচ্ছি। এই যে ল্যান, কথা বলেন, পুঁথি লুকিয়ে আছে, কথা বলেন তো। কানে দেন। দুঃখিত, আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে আবার চেষ্টা করুন। না না, এ হতে পারে না, আমার সব কিছু বোঝা শেষ। সাথীর নানিমাই সাথীকে জালিয়াতি করে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। কিন্তু মা, আমার তো মনেই হয় না যে ওরা এই কাজটা করবে। চুপ কর তুই, যা জানিস না তা নিয়ে একদম কথা বলবি না। স্বার্থের জন্য তোর শাশুড়ি এমন কোনো কাজ না যে করতে পারে না, নিশ্চয় এতদিনের প্রতিশোধ নেওয়ার জন্য সে এই চালাকিটা করেছে। চালাকি করে আমার কাছ থেকে রেহাই পাবে না। ওই মহিলা অনেক বড় নাটকবাজ, তো আমার সাথে নাটক করে আমার জীবনকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। মা, তুমি এসব কি বলতেছো? আসল ঘটনাটা কি ঘটেছে সেটা তো আমরা কেউই জানি না, আর কোনো কিছু না জেনে না শুনে একটা মানুষকে কি এভাবে দোষ দেওয়া ঠিক বলো? শোন, এই চুলগুলা আমার বাতাসে পাকেনি, আমি খুব ভালো করে বুঝতে পেরেছি এই ঘটনাটা কে ঘটিয়েছে। আমার ছেলেটাকে কেড়ে নেওয়ার জন্য ওই মহিলা এসব করতেছে। ওই মহিলা জানে না এর পরিণাম কতটা ভয়ঙ্কর, কতটা কঠিন হতে পারে। ম্যাডাম, কঠিন হোক আর সহজই হোক, আঙ্গ সাথে আপনারা বাই করতে হইব, বিনিময় আঙ্গ যা কিছু করা লাগে আমরা তাই করব। গিট্টু একদম ঠিক কথা বলেছে, প্রয়োজনে আমি রক্তের বন্যা বসিয়ে দেব, তারপরেও সাথীকে এ বাড়িতে আনতেই হবে। গিট্টু, যা, আমাদের যত অস্ত্র আছে সব বের করে নিয়ে আয়। আজকে সামনে যাকে পাবো তাকে দিয়ে শুরু করব যুদ্ধ। ছোটবেলা থেকে শুধু যুদ্ধের কথা শুনে এসেছি, ইতিহাস নিয়ে পড়াশোনা করেছি, ফরাসি যুদ্ধ, পানি যুদ্ধ, ইতিহাস খালি ইতিহাস। এই প্রথম যুদ্ধ করতে যাবো আপা, তারপরও নিজে শহীদ হয়ে নিজের রক্ত দিয়ে জীবন ভাইকে নিয়ে আসবো। ধরেন তো আপনি। আমার বংশের প্রদীপের গায়ে যদি একটা টোকা লাগে, তাহলে ওর বংশের রক্ত দিয়ে আমি গোসল করব। আমিও সাঁতার কাটবো। মা, আমার রক্ত টকবক করতেছে, আমার মনে হচ্ছে আমি সব কিছু ধ্বংস করে ফেলি। আমি জানি না আমার ছেলেটা কোথায় আছে, কেমন আছে, কি করছে। না, মেয়েটা বাড়িতে আসতে না আসতে ওকে দুহাত দিয়ে আদর করতে পারিনি, এর মধ্যে নানান ঘটনা। না, এই জীবনটা আমার আর ভালো লাগছে না, ভালো লাগছে না আমার। আর একটাও কথা নয়, এখন আর কোনো কথা নয়, চল।
আমার দাদিমা যদি জানতে পারে না যে তুই বা তোরা আমাদেরকে এখানে এইভাবে বেঁধে রেখেছিস, তাহলে এর পরিণাম কতটা ভয়ঙ্কর হবে তোদের কোনো ধারণাও নেই। আমার দাদিমার মায়া যতটা বেশি, তার থেকে 4 গুণ কঠিন তার মন। আর আমি জীবন, তার জীবনের থেকেও দামি। আমার জন্য সে এমন কোনো কাজ নেই করতে পারে না। এখনো সময় আছে, তোদেরকে বলতেছি আমাদেরকে ছেড়ে দে। আসাইলি রে আসাইলি, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। এই যত গর্জে তত বর্ষে না। যদি তাই হইতো তাহলে তো সারা দুনিয়া ভাইসে যেত। হ্যাঁ, কিছুই থাকতো না, সব ডুবে যাইতো বন্যার পানিতে। এই তোদের ওই দাদিমা নানিমার কারণে আমি এতটা বছর জেলের কানি টানছি। এই তোরা কি ভাবছস? হ্যাঁ, কি ভাবছস? তোরা করে কি এত সহজে আমি ছেড়ে দেব? আমি জেলের ভিতরে যতটা কষ্ট পাইছি তার থেকে 2 গুণ 3 গুণ 4 গুণ যত গুণ পারি তগরে কষ্ট দিব। তারপরে ওই তো দাদিমা নানিমা আমার কাছে আইব, কামতে কামতে আমার পাও ধরে ক্ষমা চাইব, মাথা নত করব। তাহলে আমার আত্মারা শান্তি পাইব, আমার ভিতরটা ঠান্ডা হইব। বুঝছস? আমার ওস্তাদ বুকে কষ্ট নিয়ে ঘুরে বেড়াইবো, আর তোরা বিয়া করবি, তখন 2 পরিবার বিয়ার আয়োজন কইরা ঘুরে বেড়াইবো, আনন্দ ফুর্তি করব, খাওন খাইবো। এটা তো হইতে দেওয়া যাইব না। ওস্তাদ আপনি খালি হুকুম দেন, ওগো জান আমি একাই কবজ করবো, আজরাইলের ভাগ দিব না। এ ভুলে ওই কাজ করা যাইব না। ওগরে মারলে তো আমি 1 ন্যানো সেকেন্ডের ভিতরে মেরে ফেলাইতে পারি, কিন্তু ওর দাদিমা নানিমা আমার যে কষ্টটা দিছে, ওগুলো মেরে ফেলালে তো আমার প্রতিশোধ নেওয়া শেষ হইব না। ওগর দাদিমা নানিমা আমার কাছে আইবো, আমার পাও ধরে কান্নাকাটি করবো, জান ভিক্ষা চাইবো, তারপরে আমার এই আত্মাটা শান্তি পাইব। তারপরে আমি ভাইবে দেখমু ওগরে মারমু না বাঁচায় রাখমু। তোর যদি সাহস থাকে তুই এই কথা আমার দাদিমা আর নানিমাকে গিয়ে বল। আমি আমি দেই না কারো জান ভিক্ষা। তুই বেশি প্যাক করো, বেশি প্যাক করলে না 1 ন্যানো সেকেন্ডের ভিতরে একদম ফুটা করে দেবো, জানটা উড়ে যাবো, লাশটা পরে থাকবো। একদম চোখ। খবরদার, ওকে কিছু বলবি না, ওকে ছেড়ে দে বলছি। হ্যাঁ, ওরে ছেড়ে দে, তোরে ধর্ম। হ্যাঁ, রক্ত গরম না, একদম ফুটা করে দেবো, ফুটা করে করে শরীরে সব রক্ত ভরা দেবো। তারপরে দেখবো তোর শরীরে রক্ত গরম না ঠান্ডা। একদম চুপ থাকবি, প্যাক করলে দেহ থেকে ঠান্ডা লাগা। এই একদম চুপ থাকবি, কথা কবি না। বেশি কথা কইলে ওস্তাদেরও হুকুম নিমু না, ডিরেক্ট মাইরা ফেলামু। স্টেশন তো খালি, কাউরে তো চোখে পড়তেছে না। কি রে ওদের তো স্টেশনের আশেপাশে থাকার কথা ছিল, আমি তো দেখতে পাচ্ছি না। কোথায় রে গিট্টু? জানি এসে গেছে। আমার
সাথীকে কোথায় লুকিয়ে রেখেছিস বল 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 কোন সাহসে আমার সাথীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস বল জবাব দে। আর একটা কথা বলবি না, রক্তের দাগ কিন্তু এখনো শুকায় নাই। আমি চাই না আবার নতুন করে রক্তের স্রোত বয়ে যাক। এই তুই নাটক আর মিথ্যা কথা বলার জায়গা পাস না না? এই আমি সাথীকে সরিয়ে রেখেছি না তুই আমার কাছ থেকে সাথী এবং জীবনকে সরিয়ে রেখেছিস? বল বল আমার সাথী জীবন কোথায়? আমরা কোনো নাটক বা মিথ্যা কথা বলতেছি না। সাথীকে কোথায় রাখা হয়েছে সেটা বলা হোক। সাথীকে কোথায় রাখা হয়েছে সেটা তো জানো তোমরা। তোমরা কি চাও বলো তো? আমাদের বংশটাকে নির্বংশ করে দিতে? আরে এতদিন আমার বুক থেকে আমার মেয়েটাকে দূরে সরিয়ে রাখেও কি তোমাদের শান্তি হয়নি? এখন কেন আবার আমার ভাইয়ের ছেলেটা সহ আমার মেয়েটাকে লুকিয়ে রাখছো বলো? মিথ্যে কথা বলো না বৌমা, তুমি তো ভালো করে জানো মিথ্যে কথা যদি প্রমাণ হয় তাহলে এর পরিণামটা কি হতে পারে। পরিণাম পরিণাম কি হবে সেটা পরে দেখা যাবে। সবাই কান খুলে শুনে রাখেন, আমার ছেলের যদি 19 থেকে 20 হয়ে যায় না তাহলে এখানে এখানে রক্তের বন্যা বয়ে দেব। এতদিন চুপ করেছিলাম, আর চুপ থাকবো না। সাথী আমার 7 রাজার ধন, মানিক রতন, ওর যদি চুল পরিমাণ ক্ষতি হয় আমি তোদের আস্ত রাখবো না, কেটে টুকরো টুকরো করে নদীর জলে ভাসিয়ে দেব। তুইও কান খুলে শুনে রাখ, জীবন আমার বংশের প্রদীপ। তোদের কারণে যদি আমার বংশের প্রদীপের গায়ে কোনো আঁচড় পড়ে তাহলে তোদের রক্ত দিয়ে আমি গোসল করব। আমি একটা জিনিস বুঝি না, আপনারা ফ্যামিলির মধ্যে এই দুইটা ফ্যামিলির মধ্যে কি শুরু করছেন? কথা নাই বাচ্চা নাই, হ্যাঁ? আপনারা রক্তারক্তি শুরু করে দিচ্ছেন। আরে আপনারা কি বলতেছেন সাথী জীবন কোনায়, আপনি বলতেছেন সাথী জীবন কোনায়। আরে বাবা, সাথী জীবন কোনায় হেটা কি আমরা কেউ কইতাম হারিনি কোনো, হ্যাঁ? আঙ্গ কাছে কি লুকায় রাখছিনি কোনো? বরঞ্চ আমরা একটা কাম করতাম হারি, ব্যাকে মিলি সাথী আর জীবন কোনায় গেছে ওটা খুঁজি বার করি। হেটা না করি আপনারা রক্তারক্তি ভাগ হয়ে গেছেন। আমি একটা জিনিস বুঝতে পেরেছি, এই দুই পরিবার জীবন সাথীকে আলাদা করেনি কো। এদেরকে আলাদা করেছে লিচ্ছায়িত কোনো মাধ্যম, লিচ্ছায় বড় ধরনের কোনো ঘাপলা আছে, সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাছাড়া দুইজন ফোন বন্ধ রেখে কুথি লুকে থাকতে পারে, সেটাও খুঁজে বের করতে হবে। বুঝতে পেরেছেন? তারা কুথি যেতে পারে সেটাকে খুঁজে বের করতে হবে, না পাইলে তখন শুরু হবে রক্তারক্তি। একদম ঠিক। 24 ঘন্টার মধ্যে যদি আমি আমার সাথীকে না পাই তোদের যে কি হাল করব সেটা সময়ই বলে দেবে। তুইও কান খুলে শুনে রাখ, 24 ঘন্টার মধ্যে যদি আমার জীবনকে আমি খুঁজে না পাই তাহলে কিন্তু আমি পাগলা কুকুর হয়ে যাব। তাহলে কিন্তু আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, আর আমার নিঃশ্বাস বন্ধ হলে তোদের সবাইকে আমি পাগলা কুকুরের মতো কামড়াবো। চল একদম কমাই কি তোকে কাই বেমন বলবা। ওই হারামির বাচ্চারা মনে হয় দূরে কোথাও গিয়েছে। জীবন, কোন একটা উপায় বের করো না যাতে আমরা এখান থেকে বের হতে পারি। কিভাবে কি করব বলো? আমরা তো এখানকার কোনো রাস্তাঘাটও চিনি না। ওরা যেভাবে আমাদেরকে অজ্ঞান করে এখানে নিয়ে এসেছে, গোপন জায়গায় আমাদেরকে আটকে রেখেছে, কি করব কিছুই বুঝতে পারতেছি না। আচ্ছা, আমাদের দাদিমা আর নানিমার সাথে ওদের কি এমন শত্রুতা? আর ওরা যে আমাদেরকে এখানে বেঁধে রেখেছে এটা তো আমাদের পরিবারের কেউ জানেও না। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। আর ওরা আবার কি করলো, আমাদের দুজনের ফোনগুলো নিয়ে বন্ধ করে রেখেছে যাতে কোনো কল না আসে। আমরা এখন কি করব বলো? কিছুই মাথায় আসতেছে না।
আমি বুঝতে পেরেছি কিভাবে বলতে হবে। আমরা বলবো ওদের যদি সাহস থাকে তাহলে যাতে আমার দাদিমার কাছে কল দেয়। আচ্ছা ঠিক আছে। মা, সব জায়গায় তো কল করলাম, কেউ কোনো রকম তথ্য দিতে পারতেছে না। এখন কি করবো কোনো কিছুই বুঝতে পারছি না। শুধু ফোন করে বসে থাকলে হবে না, যেখান থেকে হোক যেভাবে হোক ওদেরকে খুঁজে বের করতে হবে। আর তোরা যদি সেটা না পারিস আর আমাকে যদি মাঠে নামতে হয় তাহলে কিন্তু আমি আগুন জ্বালিয়ে সব ছারকার করে দেবো। বুবু তুমি মাথা ঠান্ডা করো, মাথা গরম করো না। আরে ওদেরকে তো সময় নিয়েছে, দেখে না কি করে। তারপরে আমরা সব জায়গাতে লোক লাগিয়ে রেখেছি, তাই না? হ্যাঁ, এমনভাবে লোক লাগিয়ে রেখেছি যে কোনো মুহূর্তে কোনো না কোনো সংবাদ আমরা পেয়ে যাব। জি ম্যাডাম, আমরা সব জায়গায় মৌমাছির মতো লোকজন লাগাই দিছি, যে কোনো সময় আমরা খবর পাই যাবো। খবর তো পাবো, কিন্তু সেটা কখন? সে আশাই তো আমি বসে আছি। আল্লাহ যেন ভালো একটা খবর দেন। মা, আমি যে আর সহ্য করতে পারছি না। আমার একমাত্র মেয়েটারে এই বুকে জড়ায় ধরে একটু আদরও করতে পারি নাই, তার মধ্যেই ঘটে গেল কত রকমের ঘটনা। শুধু সময়টা যেতে দে। এই সময়ের মধ্যে যদি আমার জীবনকে ফিরিয়ে না দেয়, ছুটাবো বড় বড় কথা। আমিও ছোটাবো গিট্টু উঠে। এ হালায় আমার দা দেখেছে, ওরে আমি কুদাল দেখাবো গো। কিরে, খুব তো বড় বড় কথা কইছিলি। 12 ঘন্টা প্রায় হয়ে গেল, তোকে দাদিমা নানিমা কেউই তো আইলো না, তোকে কোনো খোঁজ খবরও নিল না। ভয় পাইছে নাকি? অবশ্য ভয় পাওয়ারই কথা, আমার ওস্তাদ কি যেন তেন লোক নাকি? আমাদের দাদিমার নানিমা তো আর জানে না যে তোরা আমাদেরকে এখানে বেঁধে রেখেছিস। যদি জানতো তাহলে তারা তো সময় লাগতো না, 12টা বাজার আগেই তোদের 12টা বাজিয়ে দিত। তোদের যদি সাহস থাকে তাহলে একবার আমাদের দাদিমার কাছে খবর পাঠা যে তোরা আমাদের কিডন্যাপ করে রেখেছিস, তারপর দেখ তোদের 12টা কিভাবে বাজে। তোকে এত টর্চার করার পরও তোকে দিয়ে দম কমে না, তোকে সাহস আরো বাড়ে। ওস্তাদ, ফোন লাগান দেখি ওকে দাদিমা নানিমা কি আটি বাঁধে। আমার নাম টিক্কা, আমি 3 একের জান টিক্কা। বল তোর দাদিমা নানিমার নাম্বার বল, আমি এক্ষুনি ফোন লাগাইতেছি। ঠিক আছে, তাহলে সাহস থাকলে আমার দাদিমাকে কল কর। 013-211। আমি তোর দাদিমা নানিমারে ফোন করে বলবো যে আমি এখানে তোকে আটকে রাখছি। কি বললি তুই? আমার দাদু ভাইকে তুই আটকে রেখেছিস? শয়তানের বাচ্চা! কে তুই? তোর পরিচয় বল। আমার পরিচয় জানবি? আমার পরিচয় জানলে তোর পায়ের তলার মাটি সরে দেব, তুই অস্থির হয়ে যাবি, তোর খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাব। বেশি কথা না বলে কে তুই সেইটা বল। এমনি কিন্তু আমার মাথা গরম হয়ে আছে। ও মাথা গরম, আর আমার নাম শুনলে মাথা আরো গরম হয়ে যাবে। মাথায় আগুনও ধরতে পারে, আগুন আগুন। সেই আগুনে তোকে আমি পুড়িয়ে মারবো, হারামির বাচ্চা। তাড়াতাড়ি পরিচয় বল, নইলে ফোন রাখ। হ্যাঁ, আমি ফোন রাখা দেবো, কিন্তু মজার ব্যাপার হলো আমি ফোন রাখা দেওয়ার সাথে সাথে তোরা পাগল হয়ে যাবি আমার সাথে কথা বলার জন্য। কথা বল। দাদিমা, দাদিমা এই শয়তান লোকগুলো আমাদেরকে এখানে আটকে রেখেছে। ও দাদু ভাই তোমাকে কোথায় আটকে রেখেছে? তাদের ঠিকানাটা বল, আমি আসতেছি তোমাকে উদ্ধার করতে আর ওদের মেরে ফেলতে। বল দাদু ভাই, ঠিকানাটা বল। ঠিকানা কিভাবে বলবো? আমরা তো এখানকার কিছু চিনিও না জানিও না, আমাদেরকে তো এখানে অজ্ঞান করে নিয়ে এসেছে। ঠিক আছে দাদু ভাই, ওদেরকে যারা উঠিয়ে নিয়ে গেছে তাদেরকে ঠিকানাটা বলতে বল, আমি আসছি। এত সহজে আমার ঠিকানা পাবি না। হ্যাঁ, হ্যালো হ্যালো দাদু ভাই, হ্যালো। এই শয়তানের বাচ্চা, কাটলি কেন? ও দাদু ভাই কেমন হলো? এখন
ওদিক দিয়ে হইব ওরা পাগল, এই দিক দিয়ে তোরা পাগল, আর মজা দেখবো আমরা দুজন। আমার নাম টিক্কো, আমি চেনা করে জনবিকা। কি হয়েছে বুবু? মা কোনো খবর পেলে? ম্যাডাম কোনো খবর টবর পাইছেন কোনো? একবার খালি আমাকে বলেন, লোকেশনটা বলেন, আমি যাই লই আসি। এই মাত্র একটা নাম্বার থেকে ফোন করেছিল, সাথেই সাথে কথা বলিয়ে দিল। কি বলো মা, ওদেরকে ফোনে পাওয়া গেছে? ওরা কেমন আছে, কি করছে, কি অবস্থা বলো না আমাকে। আরে জীবন আমাকে বললো ওরা ঠিকানা জানে না, ওদেরকে অজ্ঞান করে নিয়ে গেছে। কিন্তু ওরা কারা? কেনই বা জীবন সাথীকে অজ্ঞান করে আটকে রাখলো? ওই শয়তানের বাচ্চাদের তুমি কিছু জিজ্ঞেস করো নাই মা? আরে ওই হারামির বাচ্চারা কোনো কিছু না বলে লাইনটা কেটে দিয়েছে। তারা ফোন কেটেতে বাঁচতে পারবে না কোয়াপা। তারা যেখানে লুকে থাকো, 7 সমুদ্র 13 নদী পার হয়ে গেলে আমি তাদেরকে বের করে নিয়ে আসবো। ওদেরকে খুঁজে বের করে আনতে হলে এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। চল গাড়ি বের কর। হ্যাঁ বুবু, আর 1 মিনিটও দেরি করা যাবে না। যত তাড়াতাড়ি যাব ততই আমাদের জন্য ভালো। আমি বলি কি, ওদেরকে আর একটা বার ফোন দিয়ে দেখো না মা। তোর কি মনে হয় আমি ফোন না করে বসে আছি? আমি কতবার ফোন করেছি, ওরা মোবাইলটা বন্ধ করে রেখেছে। মা তোমার কাছে ওই নাম্বারটা আছে, আমাকে দাও তো। হ্যাঁ মা, তুমি নাম্বারটা দাও, আরেকবার নয় ফোন করে দেখুক। কিন্তু আমি তো শুনেছি ফোন নাম্বার যদি থাকে, সে মামুর বুকা যেখানে লুকে থাকো সেখান থেকে বের করা যায়। কো এই ট্যাগ না হ্যাক না ম্যাক কি যেন আছে, সেটা করলে নাকি তাকে খুঁজে বের করা যায়। আরে ফোন নাম্বারটাই তো বন্ধ। তুই যেটা বলেছিস ঠিক আছে, তোর কথা যুক্তি আছে। নাম্বারটা যদি খোলা থাকে তাহলে ট্যাগ করে তাকে খুঁজে পাওয়া সম্ভব, কিন্তু ফোন নাম্বার বন্ধ থাকলে কোনোভাবে সম্ভব না। ফোনটা বন্ধ দেখাচ্ছে। ফোন বন্ধ? কিন্তু ফোন বন্ধ থাকলে তো ওদেরকে খুঁজে বের করা একটু কঠিন। কঠিন হোক আর সহজ হোক, যে কোনো মূল্যেই হোক, সাথীকে খুঁজে বের করে আনতেই হবে। কিন্তু বুবু, এখন তো অনেক রাত, এই রাতে আমরা কোথায় যাব, কোথায় খুঁজবো? আয়, আর রাত যখন ভোর হবে তখন তোর দাদিমা নানিমারে ফোন দিব, আরে তখন ছটপট ছটপট করবো, তখন বুঝবো আমি কেডা। এই, আমার নাম টিক্কা, আমি তাই না কেউ জান ফিক্কা। ধরে মারেন। আমার না খুব পিপাসা পেয়েছে, আমাকে একটু পানি দাও না প্লিজ। হ্যাঁ, আমাদের দুজনেরই খুব তৃষ্ণা পেয়েছে, একটু পানি দাও না। আরে তুই দেখ মাসুম বাচ্চা পানি খেতে চাই। এই তুই তো নির্দয় কে, যা না একটু পানি এনে দে না। হ্যাঁ, তাড়াতাড়ি আইস। তখন লাগে আমারও মায়া লাগতো। পানি নিয়ে আইছি, কে খাবে? তুই খাবি না তুই খাবি নাকি দুইজনই খাবি? আমরা দুজনেই খাবো। হ্যাঁ, আমাদের দুজনেরই খুব তৃষ্ণা পেয়েছে। তাহলে একটু বড় করে হা করো বাবা, নাও হা করো বাবা, হা করো। এই যে তুমি খাও, তুমি খাও, খাও। খানা কে খাও, খাও 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 খাও। ওস্তাদ, ওগরে হাতে মারুন না, ওগরে বাতে মারুন আর পানিতেও মারুন। এত নিষ্ঠুর হবেন না প্লিজ, আমাদেরকে একটু পানি দেন না, আমাদের খুব পিপাসা পেয়েছে। গলাটা পুরো চুরায় গেল গা। ওস্তাদ, তেজ নানিমা দাদিমার তেজ তো, কই মাসে বোগা, আর একটু অপেক্ষা করেন খালি। বুঝছো সেবারে কোন মাল আমি? আমার নাম টিক্কা, আমি যাই না কেন দাম টিক্কা। এই তোরা এক ফোঁটা পানিও পাবি না, কারণ ওই জেলখানায়, ওই জেলখানায় আমি পানির জন্য অনেক কষ্ট করছি, অনেক কাঁদছি। পানি নাই, খাবার নাই, কিসে আমার কষ্টটা হয়েছে, এই জন্য আজকে তোরা তোরা এক ফোঁটা পানিও পাবি না। এই রুটির দোকান বন্ধ কর।